আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সবার দিনকাল কেমন যাচ্ছে জানাবেন। আমি তো খুবই ব্যস্তময়। দুইটা বাচ্চার মা। তাদের কি আর নিজের শখ পূরণ করার কোনো সময় আছে? নাকি নিজের ইচ্ছেগুলোকে সময় দেওয়ার সময় আছে? তো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সারা দিন ঘরের কাজ করে বাচ্চা সামলিয়ে নিজে পড়ালেখাটা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার সকাল হয় সকাল ৬টা থেকে। আর তখন আর সকাল না, তখন হয়তো ভোর। ফজরের নামাজ পড়ে তারপরে কাজ শুরু করি সকাল ৬টা থেকে। তো যে সময় পরীক্ষা থাকে সেই সময় ঘরটা একটু এলোমেলো থাকে। যাই হোক, নিজের স্বপ্ন পূরণ করার জন্য এইটুকু তো করাই যায়। হাজব্যান্ড বাজার নিয়ে আসছিল, বাজারগুলো গুছিয়ে নিলাম। বাজারে ছিল তেল, তারপরে কি গ্রোসারি, সব তো দেখতেই পাচ্ছেন। তো নিজের স্বপ্ন পূরণ করতে হলে আসলে একটু কষ্ট করতেই হয়। নিজের স্বপ্নগুলো যখন পূরণ হয়ে যাবে তখন সারা জীবন সেটার রেশ, সেটার সফলতা নিজেকে অনেক আনন্দ দিবে যে আমি কষ্ট করে হলেও এই অর্জনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাজার গুছানোর পরে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো রং চা প্রায়ই খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু দুধ চা খাই। দুধ চা খেলে একটু কাজের গতিটা বাড়বে, যেহেতু পরবর্তীতে আমার রান্নাবান্না করতে হবে। তো আমি যখন চা বানিয়েছি একটু বেশি হয়েছে, হাজব্যান্ড বললো তাহলে আমাকে একটু দাও, একটু ফ্রেশ লাগবে। তো দুইজন মিলে চা খেলাম, কতক্ষণ বসে বসে গল্প করলাম। হাজব্যান্ড পরে চা খেয়েই কাজে চলে গেছে, ভাত তেমন খায়নি। প্রতিদিন ভাত খায় না আসলে, এত সকালে ভাত খেতে আসলে ইচ্ছে হয় না। তো তারপরে নিজেরা চা খেয়ে বাচ্চাদের জন্য ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। তো সেটারই প্রিপারেশন চলছে। স্যান্ডউইচটা বাচ্চারা খুবই পছন্দ করে। যেদিন ভাত খাওয়াতে ভালো লাগে না সেদিন এইটা ওইটা আর কি ফাঁকিবাজি কিছু রেসিপি করে নিই, যেটা ওরা নিজের হাতে খেয়ে ফেলে। দুপুরের রান্নাগুলো আমি রাত্রেই সেরে নিই, কারণ হাজব্যান্ড থাকাকালীন কাজগুলো করতে সহজ হয়। আমি অনেক সময় কাপড় চোপড়ও রাত্রেবেলা ধুয়ে নিই, তাই সকালবেলা আমার এত ঝামেলা পোহাতে হয় না। আগে সব কাজ ভাবতাম যে ফজরে নামাজ পড়ে করে ফেলবো, কিন্তু ফজরে নামাজ পড়ে সব কাজ কর্ম করে তারপরে বাচ্চা সামলাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যেতাম। তাই ভাবলাম যে রাত্রেবেলায় অর্ধেক কাজ সেরে নিই, তারপরে সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ডে, মানে মাথার মধ্যে কোনো কাজের চাপ থাকবে না, ফ্রেশলিভাবে নাস্তা করতে পারবো। এটার মাঝে একটা আনন্দ পাই। তো বিছানার পত্রের অবস্থা তো দেখেছেন, রাত্রিবেলা এইভাবেই রেখে শুয়ে পড়েছিলাম, কারণ আর এনার্জি পাই না রান্নাবান্না করে। তারপরে দুইটা বিছানায় আমি গুছিয়ে নিয়েছি। এখন একটু দুপুরে প্রিপারেশন নিয়ে নিব। তারপরে যখন আর কি সময় পাই দিনের বেলা করি, যদি সময় না পাই রাত্রেবেলা করি। এখানে ছিল ধুন্দল, আর কি এটাকে পুরলো বলে, ধুন্দলও বলে। আমি আসলে চিনি না, মানে এক এক অঞ্চলে এক একটা নামে ডাকে। তো এইটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এইটা রান্নার সময় আমি চিংড়ি মাছগুলো ভেজে দেইনি, ভাবলাম যে কালার আসে কিনা একটু পরীক্ষা করে নিই। তো দেখলাম না, ভাজলেও কালারটা আসে চিংড়ির কালার আনতে গিয়ে আমার অনেক কিছু পোহাতে হয়েছে। আমি অনেক এক্সপেরিমেন্টও করেছি। শুনতে অবাক লাগলেও চিংড়ি মাছের যদি কালার না আসে ওই তরকারি বা ওই ভাজি খেতে আমার একদমই ভালো লাগে না। দুপুরবেলা বাচ্চাদের ঘুম পাড়িয়ে ভাবলাম নিজে ঘরে পাতা একটা দই ছিল, নিজের হাতে বানিয়েছি। দেখেন কত ক্রিমি হয়েছে। তো সেটা এনজয় করে খেলাম এবং আপনাদেরও দেখিয়ে দিলাম। নিজে বানিয়েছি, নিজের হাতের খাবার আসলে অমৃত লাগে। দইটা এনজয় করতে করতে প্রায় আসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে একটু ছাদে গেলাম, কাপড় চোপড়ও আনতে যাব এবং আপনাদেরকে আমার ছাদ বাগানের কিছু টব দেখিয়ে দিলাম। এখনও কিছু লাগাইনি, তবে খুব শীঘ্র এগুলোতে শীতের বিভিন্ন শাক সবজি, মরিচ, তারপরে বেগুন এগুলো লাগাবো। অনেক অনাদরে এই পুঁই শাকটা হয়েছে, জানি না কিভাবে, আমি পানিও দেইনি, অনেক অযত্নে এটা বড় হয়েছে। দেখেন ডালগুলো কত জায়গায় বেয়ে বেয়ে পড়েছে। ছাদের মধ্যে আরও ছিল পেঁপে গাছে একবার ফলন হয়েছে, তখন আমি বাপের বাড়ি ছিলাম। আমি একটা পেঁপেও খেতে পারিনি। এইবার কোনো পেঁপে নাই, এইটা মানে রাগ করে এখন কেটে ফেলবো ভাবছি। এই যে আমার অ্যালোভেরা গাছ, আমি কোনো যত্নই নিতে পারতেছি না আসলে।
মাটি ছাড়া শুধু সিম গাছ হয় এই প্রথম আমি দেখলাম। কোনো মাটি নেই, আমি শুধু সিমের বিচিগুলো ফেলে দিয়েছিলাম, ফেলে দিয়ে চলে গেছি। 2 মাস পরে আসছি, এসে দেখি সিম গাছের এই অবস্থা। কেমনে হয় সিম গাছ আসলে আমি বুঝতে পারিনি। এই দেখেন, এখানে কোনো মাটি নেই, কিছু নেই, শুধু একটু ঘাস লতা পাতা এগুলোই। আর এখান থেকে এত বড় সিম গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ। যত্ন ছাড়াও আল্লাহ তাআলা গাছকে বড় করতে পারেন। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। এই মরিচটা খুবই ঝাল, এতই ঝাল যে 2-3টার বেশি তরকারিতে দেওয়াই যাবে না। একদম নাগা মরিচের আর কি ছোট ভার্সন। তারপরে এটা কি গাছ জানি না, আপনারা জানাবেন এই গাছের নাম কি, এটা কখনো আমি ফুল দেখিনি। তারপরে এই যে রাত্রেবেলা ওইটা রান্না করলাম, কারণ সব সময় আসলে সব কিছু সময় মতো করতে পারি না। যখন যেটা সময় পাই তখন সেটাই করার চেষ্টা করি, কারণ বাচ্চাদের কখন কি মুড হবে, তারা কখন আমাকে চাইবে, কখন আমি ওদের প্রয়োজন পড়ব, ওই সব কিছুই আসলে সময়ের উপর ডিপেন্ড করে। তাই যখন রান্নার সময় পাই তখনই করি। আগে যতটুকু সময় পেয়েছি এই যে কাটা বাছা করে রেখে দিয়েছি, আর রাত্রেবেলা না, মাগরিবের নামাজ পড়েই রান্নাটা বসিয়ে দিলাম। তারপরে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করব। যখন রান্না করতেছিলাম তখন হাজব্যান্ড বাসায় ছিল, বললাম যে তুমি রাখো, আমি রান্নাটা সেরে নিই। তো ঝটপট রান্না করা যায়। ঠান্ডা মাথায় রান্না না করলে আসলে রান্নাটা মজা হয় না। তারপরে একটু বাঁধাকপি ভাজি করে নিলাম। বাঁধাকপি ভাজিটা খুবই ভালো লাগে আমার। শীতকালীন যে বাঁধাকপিটা পাওয়া যায় ওইটা অনেক ভালো লাগে। ওইটা দিয়ে আমি সবজি পরোটা করি, যদি ভাজি একটু থেকে যায় সবজি পরোটা করি। ওইটা এক সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। যত শীত সামনে আসবে আমার এই রেসিপিটা মানে প্রায়ই করা হয়। এই দেখেন সেই চিংড়ির কালারটা আসাতে আমার যে এত খুশি লাগছিল, ভাবিনি যে না ভাজি করলে আসলে চিংড়ির কালারটা আসে, বা না কষিয়েও চিংড়ির কালারটা আনা যায়। তো এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এই ছিল আমাদের রাত্রের ডিনার, এবং এটা আগামীকাল সকালে এবং দুপুর পর্যন্ত যাবে। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, শুভকামনা।